ইউকেতে দিওয়ালি বা দীপাবলির দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো ইউকেতে প্রায় পরপর 3 বছর আমরা এই দিনটা মোনাদের বাড়িতেই কাটাই। আর মোনাদের বাড়িতে ছোট্ট করে একটা দিওয়ালির পুজো হয়। আর ওদের বাড়িটা না ওরা খুব সুন্দর করে সাজায়, দেখুন কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। আর ওদের বাড়ির মধ্যে না একটা ছোট্ট গার্ডেন রয়েছে, তো এই গার্ডেনটার জন্য ওদের বাড়িটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর এই গার্ডেনটাকে ওরা প্রত্যেক বছরই এত সুন্দর করে আলো দিয়ে সাজায়। আর আমরাও সেজে গুজে ওদের বাড়িতে চলে গেছিলাম ওই 7:30 নাগাদ। তো মোনা পুজো টুজো কমপ্লিট করে এখন দেখুন ও সারাদিন এত খাটাখাটনি করেছে যে ও নিজের মেকআপ করার সময় পায়নি, তাই সুপ্রিয়া মানে আমার আরেক বান্ধবী ওর মেকআপ করে দিচ্ছিল। আর এখানে আমি চা বানাচ্ছিলাম। তো চা হওয়ার সাথে সাথে আমরা চা আর একটু পকোড়া খেয়ে নিলাম। এরপরে আমরা যাব হচ্ছে বাজি পোড়াতে। জানেন তো, দেশ থেকে অনেক দূরে থাকলেও এই দিনটাতে আমরা বাইরে এত আনন্দ করি, এত মজা করি, নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালাই, এই যে একসাথে বাজি পোড়াই, তাই দেশ থেকে মনেই হয় না আমরা অনেক দূরে আছি। আর ইউকেতে অধিকাংশ ভারতীয়র বাড়ি কিন্তু এই সময়টায় সেজে ওঠে সুন্দর সুন্দর আলোতে। আর আপনি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন, মানে আলো দেখেই আপনি বুঝে যাবেন যে সেই বাড়িতে নিশ্চয়ই কোনো ভারতীয় থাকে। শুভ দীপাবলি। গত বছর দীপাবলির সময় কুহুর তো মাত্র 20 দিন বয়স ছিল, কিন্তু এইবার ও একটু বড় হয়েছে, তাই ও কিন্তু সবকিছু বেশ অবাক চোখে দেখছিল আর সমস্ত কিছু উপভোগ করছিল। আর এরপরে আমরা চলে এসেছিলাম খেতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। আর আজকে খাবারে ছিল ভেজ, কিন্তু দারুণ দারুণ সব মেনু, লুচি, ছোলার ডাল, বাটার পনির, তার সাথে ছিল হচ্ছে পোলাও, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, আর তার সাথে পায়েস। আজকে দিনটা তো আমাদের ভীষণ ভালো কাটলো। আশা করি আপনাদেরও দীপাবলি খুব ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। বাই বাই।